আমি দেখেছি এদের মধ্যে একটা এক্সেপশনাল কোয়ালিটি আছে যে মানে অসম্ভব সময় দিয়ে ধৈর্য নিয়ে। আমি মাঝে মাঝে ডাক্তারবাবুকে বলতাম, উফ, আপনার ধৈর্য, এতটা সময় দিয়ে প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করে প্রত্যেকটা অনুযোগ অভিযোগ শুনে, অনেক পারিবারিক ঝামেলার ব্যাপার শুনে সেগুলোকে অ্যাড্রেস করা, এইটা আস্তে আস্তে সংক্রমিত হয়েছে আমাদের যে কেয়ার গিভার গ্রুপটা এসছে। যারা ওপর থেকে জিনিসটাকে দেখেন তারা একভাবে দেখেন, আমরা নিচে থেকে জিনিসটাকে দেখেছি। আমরা অফ দ্য স্ক্রিন দেখেছি যে পেশেন্টের মতামতটা কি, তারা কি বলছে, কিভাবে ক্রিটিসাইজ করছে। সেই ফিডব্যাক গুলো সময় সময় আমি ডাক্তারবাবুকে দিয়েছি, ডাক্তারবাবু এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু অ্যাড্রেস করতে হবে, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। ধরুন প্রত্যন্ত গ্রামে যেখানে গেছি, আমি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, একদম অজ পাড়াগা, মানে সেখানে আমি এমন গ্রামে ডাক্তারবাবুর সঙ্গে গেছি যেখানে স্বাধীনতার পরে এমবিবিএস পাশ করা ডাক্তারদের কাছে তাদের প্রথম চিকিৎসা মিলল। তার আগে তারা, মানে ওই গ্রামের যে হাতুড়ে ডাক্তাররা আছেন, আমি তাদের ছোট করছি না, কারণ যেখানে কিচ্ছু নেই তারা অন্তত কিছুটা দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং তারা খুব ইগারলি 5 বোর্ড ডাক্তারবাবুদের কাছ থেকে শিখতে চেয়েছেন যে তারা কি করে আটু বেটার দিতে পারেন। সেটা করতে গিয়ে আমি দেখেছি একজন মহিলা এসছেন ঘোমটা দেওয়া, আমার মাতৃস্থানীয়া, আমি বসে বসে ওষুধটা ডিস্ট্রিবিউট করছিলাম। সুবিধে হতো একটা, যে আমরা 2-3 বন্ধু যেতাম যারা এই প্যারামেডিক্যাল সেক্টরে কাজ করতাম, তো ডাক্তারের প্রেসক্রিপশনটা তো আমরা বুঝি, সেটা বুঝিয়ে বলে দেওয়া যেত। আমি দেখছি প্রেসক্রিপশনে ডাক্তারবাবু লিখেছেন সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাত্রিরে খাওয়ার পরে। আমি 3 বার তাকে বলছি, আর তিনি এক গলা ঘোমটা দিয়ে আমায় বলে যাচ্ছেন যে পান্তা খেলে হবে নিকো। 2-3 বারের পরে আমি এটা খ্যাক করে উঠেছিলাম। তখন আমার পরবর্তীকালে মহিলা খুব, মানে বিষণ্ণ, কারণ আমাদের দেশের গরিব মানুষ তো মরার আগেই মরে আছে, তাদের প্রতিবাদের ভাষাটাও হারিয়ে গেছে। যখন বোতলটা নিয়ে ওষুধের, তখন কিন্তু আমরা বন্ধু বান্ধবদের কাছ থেকে ওষুধের স্যাম্পল জোগাড় করতাম, যে দে ভাই, এরকম একটা ক্যাম্প আছে। ওষুধের বোতলগুলো নিয়ে যখন যাচ্ছে, তখন আমার মনে হলো, ইস, আমি একটা কাজ করতে এসে শুধু শুধু একটা মায়ের বয়সী মহিলাকে এরকম মুখ করলাম। এবং আমি পরে রিয়েলাইজ করেছিলাম যে আমি আমার শহুরে সভ্যতার 4টে স্কোয়ার মিলের কনসেপ্ট থেকে বলছি। তার বাড়িতে একবারই রান্না হয় এবং ওই পান্তাটা খেয়েই তার দিনটা চলে, সেইটা আমি রিয়েলাইজ করি। তো এখানে যে ডাক্তারবাবুরা প্রত্যেকে বলছিলেন অ্যাটিটিউডের কথা, আর যে কেয়ার গিভারদের এইটাই, এই জিনিসটা যারা আপনারা ট্রেনিং নিতে যাচ্ছেন, এটা সবসময় মনে রাখবেন।